অনুমতি যদি দেন। বুঝলাম না। এমপি সাহেবকে কথা বলার কি অনুমতি দেন? আলোচনা শেষ করে দিই তাইলে? না না না, চলে যাবে। এটা তো কোনো কথা হলো না। আরো যাচ্ছে যাওয়া লাগবে। কোরআনের আলোচনা মাঝখানে যদি দাঁড় করান আপনারা, কেমন কথা হয় এটা? সম্মানিত ওনাকে কিছু বলার জন্য ওনার সাথে কথা হয়েছে, আবার আধা ঘন্টা পরে কথা বলবো। শেষ করতে তো বলছি না আমি, আধা ঘন্টা পরে হ্যাঁ, তাই আলোচনার যে স্পিড সেটা বাধাগ্রস্ত হয়। আমরা তো বিভিন্ন জায়গায় যাই, আলহামদুলিল্লাহ আপনাদের এমপি সাহেবের মতো অনেক জায়গায় আমরাও এমপি সাহেবদেরকেই পাই আলহামদুলিল্লাহ। গোয়াল ঘরে আমারে সবাই রাখছিল, আমি কোনো রকম মুখ মুছে চলে আসছি। কথা বোঝেন নাই? সুবিধা অসুবিধা আমার ইস্তেঞ্জা, এটা বলবো না আপনাদের, কারণ বললে আপনাদের এখন কষ্ট লাগবে, খারাপ লাগবে। যাই হোক, যত সময় পর্যন্ত আমরা কথা কোরআন দিয়ে বলবো তত সময় পর্যন্ত আপনারা একটু ধৈর্য নিয়ে শুনবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ যেন তৌফিক দেয়, পড়ে না আমিন। আমার ভাইরা, এমন একটা কিতাবের আলোচনা আমরা শুনবো, সে কিতাবের ব্যাপারে ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব জানিয়েছেন, লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গরাইবুহু। আল্লাহর নবী বলেন, এই যে কোরআন, লা তুহসা আজাইবুহু, এটার আশ্চর্যকারিতা, এটার অলৌকিকত্ব কোনদিন দূর হবে না। ওয়ালা তুবলা গরাইবুহু, এই যে কোরআন, এটা কোনদিন তোমাদের কাছে পুরাতন মনে হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভিন্ন ভিন্ন ফুলের ভিন্ন ভিন্ন রং এবং সৌরভ, ভিন্ন ভিন্ন আলোচকেরা ভিন্ন ভিন্ন ভাবে কোরআনে কারীম উপস্থাপন করেন, কিন্তু যার মুখেই শুনি কোরআনে কারীম শুনতে মজা লাগে না লাগে না? আসতে বলবেন না লাগে না লাগে না? এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। আমি তো আসছি একটু আগে আগেই, কিন্তু বাহিরে যাই যতটুকু দেখলাম, এদিকে ওদিকে অনেক লোক অনেক ব্যস্ততা নিয়ে আছে, কিন্তু যে কোরআনে কারীমের মাহফিলে এসে কোরআন শোনার কথা, সেই জায়গায় কিন্তু লোক নাই। ঠিক কিনা? লোক তো এই জায়গায় থাকার দরকার ছিল, লোক এখানে বেশি থাকার দরকার ছিল, কিন্তু এখানে লোক নাই। এদিকে ওদিকে দোকানে সব জায়গায় লোক আছে, কিন্তু তাফসীর মাহফিলে, তাফসীরের এই প্যান্ডেলের মধ্যে আমরা হাতে গোনা অল্প কিছু মানুষ পেয়েছি। সারা জীবনই ইসলামের পক্ষে মানুষ বেশি না কম? কম। আমার ভাইরা, ড্রাইভার যারা আছে, ভ্যান চালক, রিক্সা চালক, বাস চালক, দৈনিক প্যাসেঞ্জার একরকম হয় না। কথা বলেন না কেন? আমি আজকে এসেছি ড্রাইভারের ভূমিকা নিয়ে। আমাদের গাড়ির গন্তব্যস্থল হচ্ছে আল্লাহর জান্নাত। প্যাসেঞ্জার যেগুলোই পাইছি এগুলো নিয়ে এই জান্নাতের দিকে রওনা দেব ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই যে এত সুন্দর আয়োজন করা হলো, ভাগ্যবান পিতামাতার ভাগ্যবান সন্তান যারা, তারাই ধৈর্য নিয়ে এই মাহফিলে বসতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর প্রোগ্রাম সাজানো গোছানো, যদিও তরকারির সব কিছু ঠিক থাকার পরেও লবণ যদি একটু কম হয়, পুরো তরকারিটা নষ্ট। কথা বলেন না কেন? আর তাফসির মাহফিলের তরকারি হচ্ছে মাইকের সাউন্ড সিস্টেম। ভিতরের থেকে যে হুজুরি যাচ্ছে, ওই হুজুরি শুধু বকাবাজি করতেছে। আমি ভাবলাম বাইরে তো ভালোই শোনা যায়, তো হুজুররা সাউন্ড সিস্টেমের এত কথা বলে কেন? এখন কথা বলতে এসে দেখতেছি যে না, আগের হুজুররা যা বলেছে ঠিকই বলেছে। কথা বোঝেননি মনে হয়? আমার ভাইয়ারা, লবণ কম হয়ে গেছে আপনাদের। আমার ভাইয়ারা, এই যে এত সুন্দর প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, যদিও আপনারা একটু দেরি করে আমাকে উঠিয়েছেন, কোরআনে কারীম শোনার সুযোগ আপনারা পেয়েছেন, এতে আপনারা খুশি না বেজার? সবাই বলেন। অবশ্যই আপনাদের খুশি হওয়া লাগবে, কারণ খুশি হওয়ার নির্দেশ দুনিয়ার কোনো মানুষ দেয়নি। খুশি হওয়ার নির্দেশটা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে?
কোরআনে কারীম জানিয়েছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা ইউনূস 11 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 58 নম্বর আয়াত। এটা তাফসীরে ফি সিলালিল কোরআন, আইসারুত তাফাসির, সাফওয়াতুত তাফাসির, তাফসীরে রূহুল মায়ান, তাফসীরে বাইদাবি, তাফসীরে ইবনে কাসির। বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে বসে অনেকগুলো তাফসীর মিলিয়ে দেখেছি, সমস্ত মুফাসসির আয়াতের ব্যাপারে একই বক্তব্য দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আল্লাহ পাক বলেন, হে নবী, তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি এই কথা জানিয়ে দিন, যত নেয়ামত আমি আল্লাহ পৃথিবীতে বান্দাদেরকে দিয়েছি, সবচাইতে বড় নেয়ামতের প্রমাণ দিয়েছি আমি বান্দার প্রতি এই কোরআন নাযিল করে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার ভাইরা, পৃথিবীতে আমার আল্লাহর দেওয়া নেয়ামত এটা কম না বেশি? বলেন বলেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলছেন, বান্দা যত নেয়ামত আমি আল্লাহ পৃথিবীতে তোমাদেরকে দিয়েছি, কিয়ামত পর্যন্ত যদি গণনা করো আমি আল্লাহর নেয়ামত গুণে তুমি কোনোদিন শেষ করতে পারবা না। সরে বলেন সুবহানাল্লাহ। আনআমতুমুন হাবিরা, ডাইনে বামে সামনে পেছনে যেদিকেই তাকাবেন, এমনকি নিজের শরীরের দিকেও যদি আপনি তাকান, আপনার 3.5 হাত বডির মধ্যে আমার আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, কিয়ামত পর্যন্ত হায়াত যদি আপনাকে দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত সেজদা দিয়ে পড়ে থেকে রবের একটা নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? ভাই কথা বলা যাবে না এখানে। আমার ভাইরা, এই যে শরীর, এই শরীরের ভিতরে আমার আল্লাহর দেওয়া অনেক নিয়ামত আছে না নেই? বলেন বলেন। নাক, মুখ, চোখ, কত কিছু আল্লাহ তাআলা দিলেন। আর ডাক দিয়ে বললেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, গোলাম আমি আল্লাহ কি তোমারে 2টা চোখ দেইনি? পৃথিবীতে আমার আল্লাহ তাআলা চোখ নামক এই নিয়ামত দিলেন। চোখ যারা আমরা পেয়েছি, এটা রবের দেওয়া ছোট নিয়ামত না বড়? বলেন বলেন। আমার ভাইরা, যারা কথা বলতে কার্পণ্য বোধ করছেন, যাদের কাছে মনে হয়েছে না এই চোখ ছোট নিয়ামত, আমি তাদেরকে পরামর্শ দিই, আপনারা যখন বাড়িতে ফিরে যাবেন চোখ বন্ধ করে যাবেন, হাড়ে হাড়ে টের পাবেন চোখ আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত। কথা বলেন না কেন? আমার ভাইরা, এই চোখ আছে বলেই দিনের আলো রাতের অন্ধকার আমরা টের পাই। যদি এই চোখ না থাকতো, দিনের আলো রাতের অন্ধকার, দিন রাত সমান হয়ে যেত। আল্লাহ দিনও তৈরি করলেন, রাতও তৈরি করলেন। কেন? ওয়াজআলনা নাওমাকুম সুবাতাও ওয়াজআলনাল লাইলা লিবাসাও ওয়াজআলনান নাহারা মাআশা। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, গোলাম দিন দিলাম এই কারণে যাতে করে তুমি তোমার কর্মক্ষেত্রে লেগে পড়তে পারো। তুমি কৃষক, তুমি মাঠে চলে যাবে, তুমি শিক্ষক প্রতিষ্ঠানে চলে যাবে, তুমি ডাক্তার চেম্বারটা খুলে বসবে, যার যার কর্মে যাতে লেগে পড়তে পারো। তুমি ভ্যান চালক, রিক্সাটা নিয়ে, ভ্যানটা নিয়ে রাস্তায় বের হয়ে যাবে। দিনটা দিলাম তোমার কর্ম করার জন্যে। আর
রাতটা দিলাম তোমাকে আরাম করার জন্যে, আয়েশ করার জন্যে। রাত যখন গভীর হবে তখন যখন তুমি আরামের বিছানায় যাই ঘুমাবা, সারাদিন তুমি কর্ম করেছো, কর্মক্লান্তি তোমাকে আচ্ছাদিত করবে। আল্লাহ বলছেন যখন তুমি ঘুমাবা, ফজরের সময় যখন উঠবা, ঘুমের মাধ্যম দিয়া সারাদিনের সব ক্লান্তিটা আমি আল্লাহ তাআলা দূর করে দেব, যাতে করে আবার আগামীকাল নতুন উদ্দীপনা নিয়ে তুমি তোমার কর্মক্ষেত্রে লেগে পড়তে পারো। সুবহানাল্লাহ। রাতও দিলেন, দিনও দিলেন। আমার ভাই, শুধু এতটুকু না, আল্লাহ তাআলা বলছেন গোলাম তোমাকে আমি সৃষ্টি করছি এতটুকু না, খালাকাল ইনসানা ওয়াল্লামাহুল বায়ান। আল্লাহ বলছেন তোমাকে সৃষ্টি করলাম, পাশাপাশি তোমার মনের ভাব প্রকাশ করার জন্যে, কথা বলার মতো যোগ্যতা আমি আল্লাহ তাআলা আমার রব নামের খাতিরে তোমাদের দান করলাম। সুবহানাল্লাহ। কথা বলার যোগ্যতা আল্লাহ তাআলা যদি না রাখতেন, ঝামেলা ছিল না? ছিল না? বলেন বলেন। আপনার স্ত্রী আপনারে ডাক দিয়ে বলতো ইশারা করে, এরকম এরকম সাদা সাদা বাজারের থেকে আনতে হবে। তিনি ইশারা দিয়ে বলছে যে জান্নার লবণ ফুরায় গেছে, লবণ আনতে হবে। ওদিকে দোকানদারের কাছ থেকে আপনি 1 কেজি চিনি নিয়ে দৌড়াতেন। কথা বলেন না কেন? ঝামেলা ছিল না? শুধু এতটুকু না, আল্লাহ তাআলা বলছেন লিসানাহু ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তোমারে জিহ্বা দিলাম। এই যে একটা জিহ্বা, এই একটা জিহ্বা অন্তত পক্ষে স্বাদ নিতে পারে একসঙ্গে অন্তত 33,000 রকম। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাদের স্বাদ একরকম, বেলের স্বাদ আর একরকম, ইলিশের স্বাদ আর একরকম, ট্যাংরার স্বাদ আর একরকম, টাকির স্বাদ একরকম, শুটকির স্বাদ আর একরকম, আমার ভাইরা রসগোল্লার স্বাদ একরকম, দইয়ের স্বাদ আর একরকম, জিলাফির স্বাদ আর একরকম। এই জিহ্বাটা যদি না থাকতো, আমি আমার গবেষণায় আমি মাঝে মাঝে এই কথা বলি, 2500 টাকা ইলিশের কেজি আর 200 টাকা টাকি মাছের কেজি। যদি জিহ্বা না থাকতো তাইলে টাকি মাছের কেজি আর ইলিশ মাছের কেজি সমান হয়ে যেত, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন নিয়ামত করে আমি আল্লাহ তাআলা তোমার এই জিহ্বা নামক এই নিয়ামতটা আমি দান করলাম, যেটার মাধ্যম দিয়ে তুমি একসঙ্গে 33,000 রকমের স্বাদ নিতে পারো। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাই, এরকম হাজারো নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন। বাংলাদেশের বিভিন্ন জেলায় আমি কোরআনে কারীমের পয়গাম নিয়ে যাই। আমি মাঝে মাঝে এই কথা বলি, আমরা বাংলাদেশের মানুষ, আমাদের একটা স্বভাব আছে, যেই জিনিস আমরা সহজে পেয়ে যাই ওই জিনিসের আমরা কদর করি না, আর যেই জিনিস আমাদের অর্জন করে নেওয়া লাগে ওই জিনিসের কদর আমরা করি, ঠিক কিনা? আমার ভাইরা, পাশে বসা শ্রদ্ধাভাজন স্যারের দাওয়াতে একবারে আমি বলেছি হ্যাঁ স্যার ঠিক আছে, এই কারণে আপনারা মহব্বত করেননি, বাইরে ঘোরাফেরা করতেছেন যে না কোন হুজুর আসছে কি আসঙ্গ, অথচ বাইরে যখন আমাদের নিয়ে যায় আমাদের অ্যাডভান্স করে যে আপনারা তা দিবেনও না। আমার ভাইরা, খুব মনোযোগ হয়ে কথাগুলো শুনবেন। পৃথিবীর ইতিহাস আমি আমার এই ছোট্ট বয়সের ছোট্ট অভিজ্ঞতা থেকে আমি এইটাই পেয়েছি, সে জিনিস অর্জন করে নেওয়া লাগে ওই জিনিসের প্রতি আমাদের কদর আছে, যেটা সহজে পাওয়া যায় আমরা ওগুলোর মূল্য দিতে জানি না। যেই রকম পানি আমার আল্লাহর দেওয়া নিয়ামত, এই পানি এটা আমার আল্লাহর দেওয়া ছোট নিয়ামত না বড়? কথা বলা লাগবে, ছোট না বড়? কিন্তু কুষ্টিয়ার মানুষ, পাবনার মানুষ এটাকে বড় নিয়ামত মনে করে না, কারণ সহজে পায়। এখানেও যদি নলকূপ স্থাপন করেন এখান থেকেও মিষ্টি পানি বের করবেন কে? বলেন বলেন। এখানেও টিউবওয়েল স্থাপন করলে এখান থেকেও মিষ্টি পানি আল্লাহ বের করে দেবেন। কিন্তু আরব বিশ্বে তাকান, যারা প্রবাসে আছে জিজ্ঞাসা করেন, ইরাকে, সৌদিতে, কুয়েতে যারা আছে খোঁজ নিয়ে দেখেন ওই জায়গায় তেলের থেকে পানির দাম বেশি। শুধু এতটুকু না, আমার দেশের দক্ষিণাঞ্চলে যান,
সাতক্ষীরাতে যান, বাগেরহাটে যান, খুলনাতে যান, প্রত্যেক বছর আমি সেখানে মাহফিলে যাই, আমি দেখেছি। আমার ভাইয়ের, আমি জীবনের প্রথম যখন বাগেরহাটে গিয়েছিলাম, আমার হাজত শেষ করার পরে ওযু করার জন্য যখন মুখের মধ্যে পানি নিয়েছি, দেখি নোনতা লবণাক্ত লাগে। ভাই সরেন, পরে কথা বলবেন। আমার ভাইয়েরা, দেখি লবণাক্ত নোনতা লাগে, কিন্তু আমার যখন মেহমানদারি করিয়েছে, খাবার দিয়েছে, ওই সময় দেখি মিষ্টি পানি। ডাক দিয়ে বললাম, ভাই সব জায়গায় লবণাক্ত পানি, এই মিষ্টি পানি পেলেন কোথায়? আমরা ডাক দিয়ে বলে, হুজুর আপনার খাওয়ার পরে দেখাবো। আমার ভাইরা, ওই সময় আমার চোখে ধরা পড়েছে। আমার ভাইরা, দেখলাম আমাদের বাসা বাড়িতে, আমাদের মসজিদের ওযুখানায় ট্যাঙ্ক আছে। আপনাদের আছে তো নাকি? পানি রিজার্ভ করার জন্য ট্যাঙ্ক আছে। ওনারা ওনাদের বাড়ির উঠতে, কারোর বাড়িতে একটা, কারোর বাড়িতে দুইটা, এত বড় বিশাল দৈত্যাকার সাইজের ট্যাঙ্ক রেখে দিয়েছে। আমারে ডাক দিয়ে বলে, হুজুর যখন বৃষ্টি হয়, এই বৃষ্টির পানি আমরা এটা এখানে রিজার্ভ করে রাখি, আর সারা বছর আমরা এটা দিয়ে আমরা খাওয়ার কাজ চালাই। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে আমার নাক, আমার কপাল মাহবুদের দরবারে নত হয়ে গেল। কোরআনে কারীমের আয়াত আমার চোখের সামনে এসে দাঁড়ালো। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা মুলক 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার শেষ নম্বর রুকুর 10 নম্বর লাইনের 30 নম্বর আয়াতে কারিমা, তাফসীরে ফি জিলালিল কোরআন, আল্লামা সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি সেলখানায় বসে বসে তিনি লেখেন, আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহ পাক বলেন, হে নবী, तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি এই কথা জানিয়ে দিন, আমি আল্লাহ যদি পানির লেয়ার নিচে নামিয়ে নিতাম, পানি যদি ভূগর্ভে আমি আল্লাহ বিলীন করে দিতাম, পৃথিবীতে কে ছিল তোমাদের পানি পান করাই? ছিল কেউ? বলেন বলেন। আমার ভাইরা, ওই এলাকার মানুষ কিন্তু মিষ্টি পানির জ্বালা বোঝেন, কিন্তু পাবনার মানুষ, কুষ্টিয়ার মানুষ এটার মূল্য দেয় না। 1 গ্লাস পানি খাইতে যায় 3 গ্লাস নষ্ট করে, একটু ওযু বানাতে যায় 1 বালতি ফেলে দেয়, একেবারে ট্যাপ ছেড়ে দিয়ে উনি ওযু করতে করতে, গল্প করতে করতে 2 বালতি নষ্ট করে। কথা বলছেন না কেন? আমার ভাইরা, সহজে পেয়েছে এই কারণে ওর মূল্য বোঝে না। এটা পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশের মানুষের এটা স্বভাব, সহজে সেইটা পাওয়া যায় ওইটার কদর দিতে জানে না। আমার ভাইরা, এই পানি আমরা সহজে পাই, এই কারণে আমরা বুঝি না এটা আমার আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? শুধু এতটুকু না, এই যে ছোট্ট ছোট্ট বাচ্চা সামনে বসা, এগুলো আমার আল্লাহর দেওয়া নিয়ামত। পৃথিবীতে এমনও মানুষ খুঁজলে আপনি বাংলাদেশে পাবেন, টাকা পয়সা কর্তৃত্ব ক্ষমতা কোনো কিছুর কমতি নেই, কিন্তু একটা সন্তানের জন্য লালায়িত। কথা বললেন না কেন? বাচ্চা হয় না, এই কারণে বাবার কাছে যায়, দরবারে যায়, হুজুরের কাছে যায়, এরপরে ঢাকা দিল্লি সব জায়গা মারা শেষ, বলে হুজুর যত টাকা লাগবে দেব, একটা সন্তান চাই। কিন্তু আপনার বছরের এ মাথায় ও মাথায় 2-3টা হয়ে গেছে, এই কারণে আপনি টের পান না ওই সন্তান আপনাকে আল্লাহ দিয়েছেন কত বড় নিয়ামত করে। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারীম জানিয়েছে, আফারাআইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। কোরআনে কারীমের সূরা ইয়াসিন 27 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনে আয়াতটি আছে। 58 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষেরা কি মনে করো, এই ছোট্ট ছোট্ট সন্তান এগুলোর মালিকানা তোমার না,
আল্লাহ বলছেন তুমি তো কিছু সময়ের জন্য শুধুমাত্র তোমার স্ত্রীর বিছানায় গিয়েছিলে, এই পর্যন্ত তোমার দায়িত্ব শেষ। বাকি যা করার আমি আল্লাহর কুদরত আরো সে বসে বসে করেছে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন গোলাম তোমার সেই কথা মনে নেই? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। কোরআনে কারীমের সূরা দাহারের প্রথম নাম্বার আয়াত এটা। আল্লাহ বলছেন বান্দা তোমার কি সেই কথা মনে নেই যে তোমার এমন একটা অবস্থা ছিল, পরিস্থিতি ছিল, এমন একটা পর্যায় তোমার ছিল যা মানুষের কাছে বলার মতো তুমি কোনো জিনিস ছিলে না, ঠিক কিনা? আল্লাহ বলছেন পুরুষের স্পার্ম, মেয়েদের ওভাম, পুরুষের পৃষ্ঠদেশ আর নারীর বক্ষপিঞ্জর থেকে এক ফোঁটা নাপাক পানি মায়ের রেহেমের মধ্যে রেখে আমি আল্লাহ তাআলা 40 দিন অন্তর অন্তর রূপ চেঞ্জ করা তোমারে আব্দুল সলিম, আব্দুল গফুর, আব্দুল মজিদ বানাইছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, যাকারা ইয়াযকুরু মাযকুরু। আল্লাহ বলছেন মানুষের কাছে বলার মতো কোনো জিনিস তুমি ছিলে না। কে বলতেছেন? সবাই বলেন। এক ফোঁটা স্পার্ম, এক ফোঁটা বীর্য কারোর শরীর থেকে, কোনো অ্যাডাল্ট পুরুষ নারীর শরীর থেকে বের হলে তার উপরে গোসল ফরজ হয়। কথা বললেন না কেন? আল্লাহ বলছেন তোমার অস্তিত্ব ছিল এক ফোঁটা ড্রপ, সেই স্পার্ম থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে এই পর্যায়ে নিয়ে আসছি, তোমাকে মানুষের সামনে পেশ করার মতো কোনো জিনিস ছিল না। সেখান থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে মায়ের রেহেমের মধ্যে রেখে তিল তিল করে বড় করে আজকে এই পর্যায়ে আনছি। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তোমার দায়িত্ব কি? তুমি আল্লাহ তাআলার আইন মানবে, কোরআনে কারীম অনুযায়ী নিজের জীবনটা অতিবাহিত করবে। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, আখিরাতের উপরে তুমি দৃঢ় বিশ্বাস স্থাপন করবে। আমার ভাইরা, কোন মানুষ যদি দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনে, তাইলে পরকালীন জীবনটা আল্লাহ তার জন্য সুখময় করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই ঈমানের ব্যাপারে দৃঢ় থাকার জন্য বলেছেন। আমি যতটুকু পড়াশোনা করছি আমলের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন, এই কথা আল্লাহ আগে বলে নাই, বরং সেখানেই বলেছেন, আগে বলেছেন ঈমান। আমি ডিটেইলে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহসানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় পৃথিবীতে যারা বলল আমাদের রব হচ্ছে আমাদের আল্লাহ, আমাদের রব কে? আরো জোরে বলেন কে? শুধু এই কথা মুখে বলল তা না, ইস্তাকামু, আল্লাহ বলছেন এই কথার উপর অবিচল থাকলো। আল্লাহকে রব একথা মুখে বলা সহজ, কিন্তু এই কথার উপরে অবিচল থাকা বড় কঠিন। আমার ভাইরা, যখন কোনো ব্যক্তি আল্লাহকে রব মানে, তখন সে দুনিয়ার মানুষের তৈরি করা কোনো আইনকে অনুসরণ করে না। কথা বলেন ঠিক কিনা? মানব রচিত আইনকে সে কখনো মেনে নেয় না। আমার ভাইরা, পৃথিবীতে যত নিয়ম আছে, যত আইন আছে, সব আইনের উপরে আল্লাহ তাআলার আইনটাই সবচাইতে উত্তম, ঠিক কিনা? কথাটা কার? সবাই বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফা হুকুমুল জাহিল
الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 51 নম্বর 50 51 নম্বর আয়াত এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন, তোমরা কি আমি আল্লাহর দেওয়া আইন বাদ দিয়ে জাহিলিয়াতের আইন পেয়ে খুশি হয়ে গেলে নাকি? এই জাহিলিয়াতের আইন বলতে সমস্ত মুফাসসিরিন ইকরাম এইটাই বলেছেন, জাহিলিয়াতের আইন হলো কোরআনের হাদিসের বাইরে যত আইন আছে সব হচ্ছে জাহিলিয়াত, অন্ধকার মূর্খতার আইন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন তোমরা কি আমি আল্লাহর বিধান বাদ দিয়ে আইন বাদ দিয়া জাহিলিয়াতের আইনকে অনুসরণ করছো? ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন। অথচ যারা আমি আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস করে তাদের জন্য আমি আল্লাহর দেওয়া বিধানটাই আইনটাই সবচাইতে উত্তম। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমার ভাইরা, আল্লাহর দেওয়া বিধান যখনই আপনি মানতে যাবেন তখনই পৃথিবীতে ঝামেলা আছে না নাই? আমার ভাইরা, এই কোরআন আপনি পড়বেন, বুঝবেন, নিজে আমল করবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই কোরআন যখন পড়বেন, বুঝবেন, নিজে মানবেন, পাশাপাশি যখন মনে করবেন না দেশের মানুষদেরকে আল্লাহর কোরআন মানাতে হবে, তখনই বিনা অপরাধে আপনাকে কলমের খোঁচা দিয়া বছরের পর বছর জেলখানায় রাখা হবে। ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য আল্লাহ তাআলা তিলাওয়াতকৃত আয়াতে কারিমায় বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালায়েকা। নিশ্চয় পৃথিবীতে যারা বলল আমাদের রব হচ্ছে আমাদের আল্লাহ, আমরাও এটা স্বীকার করি, আমরাও এটা মানি, আমাদের রব হচ্ছে আমাদের আল্লাহ, ইস্তাকামু, কিন্তু ইস্তেকামাতের ক্ষেত্রে আমরা দুর্বল। যখন সেই দল ক্ষমতায় থাকে, ওই দল যদি চোখ, ওই দলের লিডার যদি চোখ একটু বাঁকা করে, খিচুড়ি খায়া পরের দিন আমরা কিসের আগে চাচা আপন পেরান বাসা আমি তোমার দলে গেলাম। কথা কন না কেন? আছে না নাই? আমার ভাইরা, ইস্তেকামাত করা লাগবে। যা করে দেখিয়েছেন এই পাবনার মানুষেরা, আমার ভাইরা, জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, ফাঁসির দড়ি ফুলের মালা হিসাবে গলায় পড়েছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই। ভাই আপনারা কি রাগ করলেন নাকি? আমার ভাইরা, আমি মনে করি এটা পাবনার গৌরব। পাবনার মানুষ ঈমান বিক্রি করে না, পাবনার মানুষ ইসলামের জন্য জীবনও দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এটাই হচ্ছে ইস্তেকামাত। শুধু মুখে বললেই হবে না আমি ইমানদার। আল্লাহ বলছেন যারা বলল আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, সুম্মা ইসতাকামু, এরপরে ওই কথার উপরে অবিচল থাকলো, জেল আসবে, জুলুম আসবে, হামলা হবে, মামলা হবে, হয়তো পুলিশের দাবলানি খায়াব রাতের পর রাত বাড়িতে থাকতে পারবে না, এরপরেও সে ইসলামী আন্দোলন ত্যাগ করবে না, আল্লাহর দিন থেকে সে সরে যাবে না। এই ইস্তেকামাত যারা করতে পারবে, আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এদের প্রতি আমি আল্লাহ তাআলা আমার রহমতের ফেরেশতা আকাশ পেড়ে নাজিল করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ফেরেশতারা তাদেরকে এসে অভয় দেয়, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ,
আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের কাছে ওই জান্নাতের সুসংবাদ দিচ্ছি, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে তো আমাদের? যারা কথা বললেন না জান্নাতে যেতে চান না, শুধু বসে আছেন এক প্যাকেট খিচুড়ির আশায় নাকি? জান্নাতে যেতে চাই। আমার ভাইরা, জান্নাতটা কেমন আপনাকে বুঝতে হবে, তাইলেই তো জান্নাতে যাওয়ার ব্যাপারে আপনার আগ্রহ বাড়বে। আমার ভাইরা, শুরুতেই হাদিস তেলাওয়াত করেছেন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب البشر رواه البخاري والمسلم। আল্লাহর নবী বলেন, আ'দাদতু লিইবাদিয়া সালিহিনা মা লা আইনুন রাত। আমার উম্মতদের জন্য আল্লাহ তাআলা এমন জান্নাতটা প্রস্তুত করে রেখেছেন, মা লা আইনুন রাত, যা কোনো চোখ কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, যার বর্ণনা কোনো কান কোনোদিন শোনে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা খাতারা আলা কলবিল বাশার, জান্নাতটা কত সুন্দর হতে পারে, কারোর হৃদয়ের রং তুলি দিয়া তার মনে মনে চিত্রাঙ্কন করবে, আল্লাহ বলছে এটাও সম্ভব নয়। সুবহানাল্লাহ। এই হাদিস আমি পড়ে যতটুকু বুঝছি, আল্লাহ রাসূল বলছেন ওয়ালা উযুনুন সামিআত, কোন কান কোনদিন সেই জান্নাতের বর্ণনা শোনে নাই। তা আমরা যে এত হুজুরের মুখে শুনি যে জান্নাতে এই থাকবে সেই থাকবে, এটার নহর থাকবে সেটার নহর থাকবে, এত নিয়ামত থাকবে, তাইলে কেমনে হলো? সব হুজুরা তো জান্নাতের ওয়াজ শোনায়, আর আল্লাহ রাসূল বলছেন এমন জান্নাত আল্লাহ দিবেন যার বর্ণনা কোনোদিন কোনো কান শোনে নাই। তাইলে বোঝা যাচ্ছে এখানে বোঝার একটা ব্যাপার আছে, নাকি বলেন? আমার ভাইরা, আমার এই ছোট্ট পড়ালেখায় আমি যতটুকু বুঝেছি, আমার এই ছোট্ট মাথায় আমি যতটুকু এই হাদিসটা বুঝতে পেরেছি, আমরা যারা আলেম ওলামা আছি, আমরা যারা জান্নাতের বর্ণনা আপনাদের কাছে দিই, জান্নাত এমন 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 সুন্দর হবে, ওয়ালা উযুনুন সামিআত দিয়ে আল্লাহর হাবিব এটাই বোঝাতে এসেছেন, বান্দারা আলেম ওলামার মুখ দিয়ে তোমরা যত বর্ণনায় জান্নাতের শোনো না কেন, জান্নাত এত সুন্দর এত সুন্দর এত সুন্দর, হুজুর যত দূর পর্যন্ত বয়ান করে তোমাদেরকে বোঝাতে পারবে আল্লাহ তাআলার জান্নাত তার থেকেও বেশি সুন্দর, সেটা বর্ণনা করে শেষ করা যাবে না। ওয়ালা খাতারা আলা কলবিল বাশার, কারোর অন্তরের রং তুলি দিয়া সেই জান্নাত আপনি অঙ্কন করতে পারবেন না। আপনি চোখ বন্ধ করে যদি মনে মনে চিন্তা করেন জান্নাত এরকম এরকম মনে হয়, এতে এরকম এরকম নিয়ামত আছে, এই নিয়ামত আছে, এত সুন্দর বুঝি হবে, আল্লাহ রাসূল বলছেন তোমার ভাবনা চিন্তা যত দূর, আল্লাহ তাআলার জান্নাতটা তার চাইতেও বেশি সুন্দর। সুবহানাল্লাহ পড়তে পারেন নাই? আমার ভাইরা, ওই জান্নাতে যখন আপনি ডান হাতে আমল নিয়া আমলনামা পাবেন, আমলনামা পাওয়ার পরে আল্লাহ তাআলা যখন আপনাকে জান্নাতি হিসেবে ঘোষণা করবেন, আমার ভাইরা, তখন আপনাকে জান্নাতের দিকে ফেরেশতারা ওয়েলকাম জানাইতে থাকবে, নিয়ে যেতে থাকবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা জানিয়েছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, জান্নাতে এত সুন্দর হবে, জান্নাতীদেরকে লাল কার্পেট সংবর্ধনা দেওয়া হবে। জান্নাতীরা যখন জান্নাতের গেটের মধ্যে প্রবেশ করবে, মেইন ডোরে এখনো ঢোকে নাই, সীমানার মধ্যে ঢুকেই তারা পুটলি পুটলা নিয়ে বসে পড়বে, মনে করবে এইটাই বুঝি আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? জান্নাতের মেইন ডোরের মধ্যে এখনো ঢোকে নাই, বাউন্ডারি লাইনের মধ্যে ঢুকেই তারা এত সাজানো গোছানো, এটা দেখে ভাববে এইটাই বুঝি আল্লাহর জান্নাত, তারা বসে পড়বে।
আল্লাহর ফেরেশতারা তখন তাদেরকে ধাক্কাইতে থাকবেন, ও আল্লাহর বান্দা এখানে বসছো কেন? জান্নাতটা এই জায়গা না, জান্নাতটা আরো সামনে আগায় চলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে জান্নাতের দিকে তাদেরকে হাঁকাইতে হাঁকাইতে ধাক্কাইতে ধাক্কাইতে তাকিদ দিতে দিতে তাদেরকে নিয়ে যাবে, জান্নাতের মধ্যে তাদেরকে ঢোকাবে। কিন্তু জান্নাতে ঢোকার সময়ে আমার ভাইরা, নিজে ঢোকার পরে বাড়িওয়ালার কথা মনে হবে। আমার ভাইরা, সব কিছু দেওয়ার পরেও বউ যদি না থাকে তাইলে মরিয়মের মার জন্য একটু কষ্ট লাগে। কথা বলেন না কেন? আমার ভাইরা, এটা আমাদের দোষ না। ওই যে মুরব্বীরা একটা কথা বলে, বাপকে বাটা সিপাই কা ঘোড়া কুছ নাহি মিলে কে থোড়া কে থোড়া। আমার কুষ্টিয়াতে এই কথা মুরব্বীরা বলে। এই কথার সারাংশ হচ্ছে এইটা যে বাপ যেমন হবে বেটা ঠিক তেমন না হলেও কুছ নাহি মিলে কে থোড়া থোড়া, তার স্বভাব চরিত্র আচার আচরণ বাপের মতো কিছু না কিছু থাকবে। কথা বলেন না কেন? আমার ভাইরা, আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে সৃষ্টি করার পরে রেখেছিলেন হাইসুমা তাশা। আল্লাহ বলছেন, আদম যা চাবা জান্নাতে সব আছে। কিন্তু কিছুদিন থাকার পরে আদম আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়ে বলতেছে, রব্বুল আলামিন কেমনে যেন একা একা লাগে, ভালো লাগে না। আল্লাহ বলছেন, আদম তোমারে সৃষ্টি করছি আমি, কমতি কোন জায়গায় আমি বুঝে ফেলছি তোমার একটা বউ লাগবে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? কোরআনে কারীম জানিয়েছে, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাত দিয়ে আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। এরপরে আল্লাহ তাআলা আদমকে বললেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন ইউতাফু আলাইহিম বিসহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াবিন ওয়া ফিহা মা তাশতাহিহিল الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। এই জান্নাতি গোলাম, তুমি শুধু একা একা জান্নাতে থাকবা। তোমার বাড়িওয়ালার কথা তোমারে মনে হয়, অসুবিধা নাই, অনুমতি দিয়ে দিলাম। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। তুমি তোমার স্ত্রীর সঙ্গে নিয়ে আমার জান্নাতে চলে যাও। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, জান্নাতে যখন ঢোকানো হবে, দুনিয়ার কোন এমপি মন্ত্রী যদি আসে, তাদের জন্য একটু স্বাগতম জানানোর জন্য বিশেষ ব্যবস্থা থাকে। লাল কার্পেট সংবর্ধনা, একটু ফুল ছিটানো, আরো ফুলের মালা গলায় দেওয়া, ফুলের তোড়া হাতে দেওয়া, হাবিজাবি কত ফর্মালিটি আছে না? আমার ভাইরা, জান্নাতে যখন যাবে আল্লাহ তাআলা বলছেন, স্বর্ণ নির্মিত থালা বাটি প্লেট ঘুরে ঘুরে চারিদিকে ঘুরে ঘুরে জান্নাতীদেরকে আল্লাহ তাআলা ওয়েলকাম জানাতে থাকবেন। আসো আমার জান্নাতে আসো, ইল্লা কিলান সালামান সালামা। এখন তোমার জন্য শুধু শান্তি আর শান্তি। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত এমনি এমনি দিবে না। আল্লাহ বলছেন, ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, এই বান্দা, তুমি যে জান্নাতের মধ্যে ঢুকছো, তোমার চেহারা দেখে আমি জান্নাত দেইনি, তোমার জান্নাত দিয়েছি তোমার দুনিয়ার কর্মফলের কারণে। ওই যে তুমি পাবনার
চাটমোহরের অন্তর্গত চড়াইকল মাজার শরীফে ওই হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল হতো। সারা রাত জেগে জেগে অন্য মানুষেরা যেরকম মার্কেট করা নিয়ে ব্যস্ত, এটা ওটা খাওয়া নিয়ে ব্যস্ত, আড্ডাবাজি নিয়ে ব্যস্ত, খিচুড়ি নিয়ে ব্যস্ত, তুমি তো খিচুড়ি নিয়ে ব্যস্ত ছিলে না। তুমি তাফসীরুল কোরআন মাহফিলে বসে 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 তুমি আমি আল্লাহর কোরআনে কারীম শুনেছো, তুমি আমি আল্লাহর গোলামি করেছো। সমস্ত পৃথিবীটা যখন ঘুমন্ত নিস্তব্ধ, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া তুমি সেজদা দিয়া ফিসফিস করে বলেছো সুবহানা রাব্বিয়াল আ'লা। মাবুদ গো, দুনিয়ার কেউ তোমার থেকে বড় না, আল্লাহ তাআলা তুমি সবার থেকে বড়। তুমি যখন আরামের বিছানাটাকে হারাম করে দিয়ে আমলটুকু কর্মটুকু করেছো, তোমার এই কর্মের বিনিময়ে আজকে আমি তোমাকে আমার জান্নাতটা দিয়ে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। এই কর্মের বিনিময়ে আজকে আমি তোমাকে সেই জান্নাতের অধিবাসী বানালাম। কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই জান্নাতে কি থাকবে? আল্লাহ তাআলা বলছেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতান লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। অন্যত্র আল্লাহ বলেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতান লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। আল্লাহ বলছেন যারা জান্নাতি হবে, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অনেক নিয়ামত রাখবেন। তার মাঝে আল্লাহ তাআলা বলেন অন্যতম একটা নিয়ামত, আল্লাহ তাআলা বলেন তার মাঝে অন্যতম নিয়ামত থাকবে, সেখানে সুমিষ্ট দুধের ঝর্ণা থাকবে, মধুর ঝর্ণা থাকবে, সুমিষ্ট পানির ঝর্ণা থাকবে। এরপরে আল্লাহ তাআলা বলেন সেখানে থাকবে এক ধরনের শরাব, কিন্তু দুনিয়ার এই শরাবের মতো, দুনিয়ার এই মদের মতো না। দুনিয়ার মদ কেউ যদি বেশি বেশি করে খায়, তাইলে বাড়িতে বউরেও অনেক সময় যায় মা ডেকে ফেলে। কথা বলেন না কেন? আল্লাহ বলছেন লাযযাতাল লিশ-শারিবিন, এটা পানকারীদের জন্য অত্যন্ত আরামদায়ক হবে, মস্তিষ্ক বিগলিত হবে না, এটা খাইলে কেউ উল্টা পাল্টা কথা বলবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এইটা নিজে পাক আর এইটা যারা পান করবে আল্লাহ তাআলা তাদেরকে আরো পবিত্র করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এত নিয়ামত থাকবে সেই জান্নাতে, যেই জান্নাতে এত নিয়ামত থাকবে, সেই জান্নাতে আপনারা যেতে চান তো? অবশ্যই সবাই চান। কারা কারা চান হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, জান্নাতে যাব এইটা বললেই কি জান্নাতে যাওয়া যায়? এই যে আপনাদের সম্মানিত মেহমান আসছেন, যদি মনে করেন যে পার্লামেন্টে যাব, চাইলেই কি যাওয়া যায়? এর জন্য তাকে অনেক কষ্ট করা লাগে, শ্রম দেওয়া লাগে,
জনগণের কাছে যাওয়া লাগে, দোয়া চাওয়া লাগে। এই যে সময় ব্যস্ততার মধ্য দিয়ে আপনাদের সময় দিয়েছেন, এত কিছু ত্যাগ স্বীকারের পরেই সে হয়তো তার মানজিলে মাকসুদে পৌঁছাবে, ঠিক কিনা বলেন? এমনি এমনি পাওয়া যাবে না, এজন্য কষ্ট করা লাগবে। জান্নাতে আপনি যাবেন এমনি এমনি পাওয়া যাবে না। আমার ভাইরা, আমি এখানে কোট করে নিয়ে আসছি অন্তত 10টা পয়েন্ট। আমার আলোচনার সাবজেক্ট হচ্ছে জান্নাত লাভের উপায়। আমি অন্য আলোচকদের মতো আলোচনা করি না, উঠলাম তো এক দলের সাইজ করে ফেললাম। কোরআন সুন্নাহর ভিত্তিতে কথা বলার চেষ্টা করি। তবে যদি এই কোরআন সুন্নাহর ভিত্তিতে কেউ বাইরে যায় তাহলে করার কিছু নেই। কথা বল না কে? আগে না। আমার ভাইরা, খুব মনোযোগী হয়ে কথাগুলো শুনবেন। আমি আপনাদের কাছে শুধুমাত্র বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য এসেছি। কোন মানুষ যদি পৃথিবীতে আল্লাহর জান্নাতটাকে অ্যাচিভ করতে চায়, এমনি এমনি জান্নাত জান্নাত বলে জিকির করে পাওয়া যাবে না। এই জান্নাত পাওয়ার জন্য আপনাকে কয়েকটা বিষয় ভিতরে আনতে হবে। 1 নাম্বার বিষয় আল ঈমান ওয়াল আমাল সালেহ। 1 নাম্বার, আপনাকে ঈমানদার হওয়া লাগবে। আর ঈমানের দাবি অনুযায়ী আপনাকে সৎ কাজ, নেক কাজ, ভালো কাজ করা লাগবে, ঠিক কিনা? এটা জান্নাতে যাওয়ার 1 নাম্বার শর্ত, আপনাকে ঈমান আনা লাগবে। আমার ভাইরা, আমি যতটুকু পড়াশোনা করছি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে প্রায় 6 বছর, হাদিসের উপরে অনার্স সহ মাস্টার্স করেছি, তাফসিরের উপরে কামিল করেছি। এখন একটা ফাজিল ডিগ্রি মাদ্রাসার লেকচারার আমি। আমার ভাইরা, আমার এই ছোট্ট পড়ালেখায় আমি যতটুকু পেয়েছি গোটা কোরআনে কারিমে আমার আল্লাহ তাআলা এমন কোন আয়াত দেননি যে আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলছেন তোমাদের আমলের গুণে জান্নাত দিব। বরং আল্লাহ তাআলা যেখানে জান্নাতের কথা বলেছেন আগে শর্ত দিয়েছেন ঈমান। আগে আনা লাগবে কি? সবাই বলেন ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সূরা বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা কাহফ 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে আয়াতটি আছে। 107 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু। আমি আমার গবেষণায় যতটুকু পেয়েছি গোটা কোরআনে কারিমে কোথাও কোথাও আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলেছেন, আর কোথাও কোথাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন। গোটা কোরআনে আল্লাহ 89 জায়গায় শুধু স্পেশালি ইমানদারদেরকে অ্যাড্রেস করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন। সূরা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওহে পৃথিবীতে যারা ঈমানের দাবি করো, যারা ঈমানদার, তারা শোনো। আপনারা ঈমানের দাবি করেন তো? বলেন বলেন, ঈমানের দাবি করেন? আমার ভাইরা, শুধু ঈমানের দাবি করলেই হবে না। আল্লাহ বলছেন যারা ঈমান আনবে আর ঈমানের দাবি অনুযায়ী ওয়া আমিলুস সালিহা, ভালো ভালো কাজ করবে, আল্লাহ বলছেন জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত সাজিয়ে রাখছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে আয়াতে কারিমায় আল্লাহ তাআলা জান্নাত দিবেন সাজিয়ে রেখেছেন। এই জান্নাত অ্যাচিভ করতে হলে আল্লাহ 2টা কন্ডিশন দিয়েছেন। কান লাগান। 1 নম্বরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। প্রথমে আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা আমানু, এরপরে বললেন ওয়া আমিলুস সালিহাত। আগে বললেন ঈমান আনো, 2 নম্বরে ঈমানের দাবি অনুযায়ী ভালো কাজ করো। অথচ অনেক ক্ষেত্রে আমরা ঈমান এনে ওদিক তাহাজ্জুদ পড়ে চলে যাচ্ছি। কথা বললেন না কেন? আমার ভাইরা, এই ঈমান বড় দামি জিনিস। আমি মাঝে মাঝে এই কথাটা বিভিন্ন জেলায় বলি। এই যে পাবনা অঞ্চলে যদি কোনো মানুষ বড়শি দিয়ে মাছ মারে, অনেক জায়গায় টিকিট ছাড়ে 2000 টাকা, 1000 টাকা বড়শিতে মাছ মারে। দেখছেন আপনারা? আমার ভাইরা, এই মৎস্য শিকারীরা যখন মাছ মারে আপনি দেখবেন যে ওদের একটা স্পেশাল থলে আছে, জাল দিয়ে বানানো।
মাছগুলো যখন মারে ওই থলের মধ্যে ঢোকায়া পানির মধ্যে রেখে দেয়, যাতে মাছগুলো জিন্দা থাকে, তাজা থাকে, টাটকা থাকে। দেখছেন আপনারা? আবার ভাইরা, এইরকম একটা জায়গা, এক ব্যক্তি টিকিট কিনছে, সারাদিনে অনেক মাছ মারছে 2 মণ, কিন্তু বিকেলবেলা যখন সব কিছু ক্লোজ করে যখন বাসার দিকে ফিরবে, থলেটা তুলে দেখে মাছ একটাও নেই। কেন? কারণ যে জালিটার মধ্যে সে মাছটা রেখেছিল সেই জালির পিছনে 1.5 হাতের একটা ছেঁড়া ছিল। কথা বুঝতেছেন আপনারা? মাছ তো থাকার কথা না, থাকার কথা। আমার ভাইরা, কিন্তু 2 মণ না, 2 কেজি মাছও যদি মারতো, আর যেই থলির মধ্যে রেখেছে ওই থলিটার তলাটা যদি মজবুত থাকতো, তাইলে 2 কেজি মাছ নিয়ে অন্তত বাড়িতে ফেরা যেত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জালের নিচের তলাটা মজবুত করা লাগবে, আর এই জালের তলাটাই হচ্ছে আমাদের ঈমান। তলা ঠিক, অল্প আমল করলেও ভিতরে রাখলে কাজে আসবে। আর অনেক মাছ মারছেন, অনেক আমল করছেন, তলা ঠিক নাই, ঈমান ঠিক নাই, ওই আমল কোনো কাজে আসবে না। ঠিক কিনা বলেন? এই জন্য রাসূল বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমরা ঈমানকে মজবুত করো, কিয়ামতের দিন অল্প আমল তোমাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঈমান ঠিক করো আগে। এত তাহাজ্জুদ পড়া লাগবে না, তাহাজ্জুদ কম পড়লেও চলবে। তাহাজ্জুদ পড়ে যাচ্ছেন, ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করেন, তাহাজ্জুদ পড়ে যাচ্ছেন, জাতীয়তাবাদী বিশ্বাস করেন, তাহাজ্জুদ পড়ে যাচ্ছেন, জনগণ সকল ক্ষমতার উৎস মনে করেন, এই রকম তাহাজ্জুদ কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামের নর্দমায় নিক্ষেপ করবেন। আমার ভাইরা, ঈমান যদি মজবুত না হয়, আমল দিয়ে কাজ হবে না। এই আমল ওই ছেঁড়া জালের মধ্যে মাছ রাখার মতো হবে। কথা শুনতেছেন আপনারা? আমার ভাইরা, এই জন্য জনগণ সকল ক্ষমতার উৎস, বাংলাদেশের কনস্টিটিউশন এটা বিশ্বাস করে, কিন্তু ইসলামী শরীয়ত এটা বিশ্বাস করে না। আল্লাহ তাআলা বলছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস একমাত্র আমি আল্লাহ তাআলা নিজে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? সকল ক্ষমতার উৎসকে আরো জোরে বলেন কে? যিনি ক্ষমতায় বসাতে পারেন, যিনি ক্ষমতার থেকে সরাতে পারেন। ঠিক কিনা? সবার উপরে ক্ষমতা কার? আমার ভাইরা, আমরা বিগত এই ইউনূস সাহেবের আমলের আগে বিগত 16 বছর আমরা ক্ষমতার দাপট দেখেছি। কথা বলেন না কেন? এখন যদিও জামাত বিএনপি একটু দূরত্ব তৈরি হয়েছে, তখন তো আমরা ভাই ভাই ছিলাম। কথা বলেন না কেন? তখন তো আমরা ভাই ভাই ছিলাম, কিন্তু আমাদেরকে কিন্তু সমানে 2 দলের ভাইদেরকেই কিন্তু দৌড়ের উপরে রেখেছে। এদের দাপটের কারণে আমরা বাড়িতে টিকতে পারিনি। কথা বলেন না কেন? আমার ভাইরা, আমাদের চাচা ওবায়দুল কাদের বিশ্রায় বলতো, দেখতে দেখতে 20 বছর, মানুষ বাঁচে কয় বছর? কথা কন না কে? আবার টার্গেট দিত মাঝে মাঝে 41, 45, আর আমি তো বলতাম কিসের 41 আর 45? যেই কায়দায় সব জায়গায় লোকগুলো রেসিস্ট করেছে, ও ছাতা না মরা পর্যন্ত সম্ভব না। কথা কন না কে? আমার ভাইরা, কিন্তু আল্লাহ বলছেন না, আমি সিদ্ধান্ত নিয়ে রেখেছি অন্যটা। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, তোমরা ষড়যন্ত্র করবা, আর আমি আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করব। কিছু বললেই রাজাকার, কিছু বললেই জঙ্গি, কিছু বললেই মৌলবাদ। আল্লাহ বলছেন, মানুষরা সত্য কথা বলে যখন জামাত বিএনপির ভাইরা, তখন তোমরা তাদের বক্তব্য শোনার পরে তোমরা রাজাকারের ট্যাগ লাগাই দিয়ে তাদেরকে জনগণের কাছে ছোট করার চেষ্টা করো। তোমার এই ঘায়েল করা অস্ত্র রাজাকার, এই শব্দটাই এমন জায়গায় তোমার মুখ দিয়ে বের করব, তোমার অস্ত্র দিয়ে তোমার এই আমি এলাকা ছাড়া করব। ঠিক কিনা? যতটুকু আমি জানি,
সাবেক প্রধানমন্ত্রী কিন্তু অন্য কোনো কারণে না, শুধু ভুলভাল জায়গা রাজাকার বলার কারণেই দিল্লি গেছে। কথা বল না কেন? আমার ভাইরা, আমি বোঝানোর জন্য কথাটা বলছি, মনোযোগী হয়ে কথাটা শুনবেন, আন্দাজে রাগ করেন না। আমার ভাইরা, ক্ষমতার এত দাপট আমরা দেখেছি, আমরা ভেবেছি 41-45 সাল নাই, বেটি না মরা পর্যন্ত সম্ভব না, কিন্তু আরশের মালিক তো সিদ্ধান্ত নিয়ে রেখেছেন আর একটা। কথা বলেন না কেন? আমার ভাইরা, বেচারি যতটুকু জেনেছি দুপুরের খাবার রান্না করেছে, কিন্তু আল্লাহ তারে খেতে দেয় নাই। আমার ভাইরা, এইবার বলেন তো, ক্ষমতা হাসিনার বেশি না আল্লাহর বেশি? বলেন বলেন। আমার ভাইরা, এই জন্য দুনিয়ার কোন মানুষের ক্ষমতা বেশি এই কথা বলে ঈমান নষ্ট করবেন না, আমি এটা বোঝানোর জন্য ওই দিকে গিয়েছিলাম। আল্লাহ তাআলা বলছেন, ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া হুয়াল হাকীমুল খাবীর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা আমার বান্দাদের উপরে আমি সব চাইতে ক্ষমতাধর, আর আমি আল্লাহ তাআলা বিজ্ঞানময়, এমন কোনো কিছু নাই যেটার খবর আমি আল্লাহর কাছে নাই। ঠিক কিনা? আমার ভাইরা, খুব মনোযোগী হয়ে কথাটা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান এবং আমলের বিনিময়ে জান্নাত দিবেন, কিন্তু এই ঈমানি দিক দিয়ে আমরা এখন দুর্বল হয়ে গেছি। আমি মাঝে মাঝে বলি, আমাদের ঈমানটা হয়ে গেছে অনেকটা আবু জেহেল মার্কা। এখন আপনারা মনে করেন, হুজুর আবার কি কেমন কথা বললেন আপনি? হ্যাঁ, পাবনার আজকের এই প্রোগ্রামের থেকে পাবনার ভাইরা কতটা ভালো করে বুঝেছেন। ঈমান শব্দটা আরবি, আমানা ইউমিনু ঈমানান ফাহুয়া মুমিনুন। ঈমান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিশ্বাস, আর মুমিন শব্দের শাব্দিক অর্থ বিশ্বাসী, যিনি বিশ্বাস করেন। কথা বুঝতেছেন? এটাই তাফসীর, ভালো করে বোঝেন। আমার ভাইরা, আমরা মুমিন বলে নিজেদেরকে দাবি করি কেন? কারণ আমরা আল্লাহকে বিশ্বাস করি, এই জন্যে। কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ আছে, এই জন্যে যদি আমি মুমিন হই, তাইলে আবু জেহেল মুমিন, কারণ আবু জেহেল আল্লাহ আছে এ কথা মানতো না? মানতো না? বলেন বলেন। আমার ভাইরা, আমার কথা না, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি মক্কার কাফেরদের যদি জিজ্ঞাসা করেন, এই আসমান আর জমিনটা কে বানিয়েছেন, সায়াকুলুন লা ইয়াকুলুন্নাল্লাহ। বড় ভাই আছেন, জিজ্ঞাসা করেন, লায়াকুলান্না শুরুল্লাহ বা শেষে নুন লাম তাকিদ নুন তাকিদ সাকিলা দার ফেলে মুস্তাকবিল মারুফ। আরবি ব্যাকরণের কায়দায় দুইটা তাকিদ দেওয়া, ভেরিলি, শিওরলি, ডেফিনেটলি, মাস্ট বি, অবশ্যই, নিশ্চিতভাবে। আল্লাহ বলছেন, তাদের কাছে যদি প্রশ্ন করো আসমান জমিন কে বানাইছে, তারা বলবে অবশ্যই অবশ্যই এটা আল্লাহ বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহরই যদি বিশ্বাস না করতো, মক্কার কাফেররা কি বলতো যে আসমান জমিন আল্লাহ বানাইছে? কথা বোঝেন আপনারা? তাইলে আল্লাহ যে আছে এ মক্কার কাফেররাও বিশ্বাস করত। শুধু এতটুকু না, 17ই রমজান 2য় হিজরি 624 খ্রিস্টাব্দ শুক্রবার, ঐতিহাসিক বদরের যুদ্ধ, ইসলামের অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধ। এই যুদ্ধে যখন মুসলমান বাহিনী কাফের বাহিনীর সঙ্গে মোকাবেলা করবে, ওই যুদ্ধের আগে আবু জেহেল বাইতুল্লাহর গেলাফ ধরে বলেছিল, হে ছোট মালিকের বড় মালিক, তুমি যে একজন আছো আমি মানি, আমি জানি, আমি বিশ্বাস করি। আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের সঙ্গে যুদ্ধ করার জন্য যাচ্ছি। রব্বুল আলামিন যারা সত্যের উপরে আছে, আল্লাহ তুমি তাদেরকে জয়ী করে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, আবু জেহেল তোর দোয়া কবুল। সুবহানাল্লাহ বলবেন না? তুই যে দোয়া করেছিস কবুল, যারা সত্যের উপরে আছে জয় আমি তাদেরই দেব। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমার ভাইরা, তাইলে মূল কথা যেটা, আল্লাহর উপরে
বিশ্বাস যদি না থাকতো রব একজন আছেন, এই বিশ্বাস যদি আবু জেহেলের না থাকতো, তাইলে বাইতুল্লাহর গেলাপ ধরে কি এই দোয়া করত? কত কি বুঝতেছেন আপনারা? এখন ইমানদার কেন? তার মানে বিশ্বাস তার মধ্যে ছিল, আল্লাহর প্রতি বিশ্বাস তার ছিল, কিন্তু মনের মধ্যে রাখছে, বাইরে প্রকাশ করে নাই। প্রকৃত মুমিন হতে গেলে 3টা স্টেপ আপনাকে গেইন করা লাগবে। ইউ ক্যান বি এ রিয়াল মুমিন, ফার্স্ট অফ অল টু বি ডিক্লারেশন অফ অলমাইটি অনলি ফর আল্লাহ। সর্বপ্রথম মুখে স্বীকৃতি দেওয়া লাগবে যে আমার রব হচ্ছে আমার আল্লাহ, ঠিক কিনা? তা মুখ দিয়ে বলা লাগবে, ইকরার বিল লিসান, মুখে স্বীকার। 2 নাম্বার তাসদিক বিল জিনান, মুখে যেটা থাকবে মনে সেটা থাকা লাগবে। কথা বলেন না কেন? আমার ভাইরা, বিগত 16 বছর নেতাদের দাপটে ওরে বাপরে বাপ ঘরে টিকতে পারি নাই, কিন্তু যখন সামনে আসছে ভয়ে ঠেলাই বলছে আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কথা কন না কে? সামনেতে যেই সরে গেছে তখনই আল্লাহরে ডাক দিয়ে এলাকার লোক বলে, আল্লাহ করোনায় এত লোক মরে গেল, তুমি এই লোকের চোখে দেখোনি? তার মানে মুখে যেটা আছে মনে আছে অন্যটা। মুখে যেটা বলছে ভাই আসসালামু আলাইকুম আপনার খুব ভালোবাসি, ওটা মনের কথা না, ওটা মুখের কথা। কথা বলেন না কেন? আমার ভাইরা, সে কথা বলছিলাম 3 নম্বরে আমল বিলার কান, আমলের মাধ্যমে প্রমাণ করা লাগবে আপনি হচ্ছে মুমিন। কিন্তু এই দিক দিয়ে তার পরিপূর্ণতা ছিল না, এই কারণে তাকে আমরা ইমানদার মানি না। কিন্তু ইমানের শাব্দিক অর্থ যেটা বিশ্বাস, আল্লাহর প্রতি তার বিশ্বাস ছিল। কোরআনে এরকম অন্তত 3টা আয়াতে কারিমা আছে। আপনারা মনে করতেছেন যে নবীর উপরে মনে হয় বিশ্বাস ছিল না? হ্যাঁ ছিল। শারিক ইবনে আদনাস নামক একজন ব্যক্তি, আমি মাঝে মাঝে বলি এইটা ছিল আবু জেহেলের উবাইদুল কাদের। আবু জেহেলের উবাইদুল কাদের মানে আবু জেহেলের ডাইন হাত, একেবারে খুব কাছের। আবু জেহেল একদিন ডাক দিয়ে বলতেছে, নেতা তুমি যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে বিরোধিতা করো, এ কি বিরোধিতা করার জন্যই বিরোধিতা করো, নাকি আসলে সে আল্লাহর নবী? আসলে তোমার মনের কথাটা কি একটু বলো তো। আবু জেহেল শারিক রে ডাক দিয়ে বলছে, শারিক দেখো তো আশেপাশে কেউ আছে কিনা। শারিক ডাইনে বামে সামনে পিছনে তাকায়া উকি সুকি দিয়ে দেখে, আর আবু জেহেল রে ডাক দিয়ে বলছে, নেতা আশেপাশে কেউ নাই, লাইন ক্লিয়ার। এখন তুমি আছো আর আমি আছি, মুহাম্মদ বিন আব্দুল্লাহর ব্যাপারে তোমার ধারণাটা কি? স্পষ্ট ধারণাটা আমারে একটু দাও। শারিক ইবনে আদনাসকে ডাক দিয়ে আবু জেহেল এইবার বলতেছে, শারিক যদি মুহাম্মাদের ব্যাপারে তুমি জানতে চাও তাইলে তার ব্যাপারে আমার মন্তব্যটা শোনো। ইন্নাকা রাসূলুল্লাহ, নিশ্চয় সে আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? শারিক এবার আবু জেহেলকে ডাক দিয়ে বলতেছে, যদি আপনি জানেন যে লোকটা সত্যি আল্লাহর রাসূল তাইলে মানেন না কেন? বলে তোমার মাথা খারাপ হয়েছে? এত কাল মক্কার জমিনে মাতব্বারি করি, লিডার হচ্ছে আমি, আমার মাতব্বারি কত। আর আমি যদি এখন মুহাম্মদ যে সত্যি নবী মেনে নিই, আমার যে ক্ষমতার চেয়ার আমার পিছনে থাকবে না। কথা বলেন না কেন? আমার ভাইরা, ওই যুগে যা হয়েছে এই যুগে এই দেশেও এখনো তা। আমার ভাইরা, আমাদের বিরুদ্ধে যারা বলে আমরা কোরআন দিয়ে হাদিস দিয়ে পাই টু পাই যা বলি, ওরাও জানে যে আমরা ঠিকই বলি, কিন্তু মানতে চাই না একটা মাত্রই কারণ। অটক নাই নাই বললাম। আমার ভাইরা, মন খারাপ করতেছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? আরে ভাই কষ্ট পায়েন না। লোক যদি ভালো হয় তাইলে এমনি ওয়াজ ভালো করলে পারে, লোক এমনি শুনবে। লোক ভালো হলে ভোট এমনি পাবে। কথা বলেন না কেন? অনেকে আবার মনে মনে চিন্তা করতেছে, না হুজুর আবার কোন লাইনে যে কোন দিক যাচ্ছে, কি দিয়ে কি হয়। আলহামদুলিল্লাহ এখনো 6-7 বছর আমি এই তাফসীরের ময়দানে আছি, আজ পর্যন্ত কোনো জায়গায় আল্লাহর রহমতে আমি মাইক কারা খাইনি। এখন আজকে যদি নিয়ে নেন তাহলে উদ্বোধন হবে আর কি। আমার ভাইরা, যে কথা বলছিলাম খুব মনোযোগী হয়ে কথাগুলো শুনবেন। এই জন্য ঈমান বড় দামি জিনিস, কিন্তু ঈমানের পরিপূর্ণতা আসে মুসলিম হওয়ার মাধ্যম দিয়ে। ঈমান আর ইসলাম, মুমিন আর মুসলিম এক জিনিস না। আমার ভাইরা, সে আল্লাহকে রাসূলকে মনে মনে বিশ্বাস করলেও মুখ দিয়ে প্রকাশ করে নাই, কর্মের মাধ্যম দিয়ে সেটা প্রকাশ করে নাই। এই কারণে তার এই বিশ্বাসের কোনো মূল্য নাই। আমার ভাইরা, শুধু ঈমান আনলেই হবে না, পাশাপাশি অবশ্যই
আমাদেরকে মুসলিম হওয়া লাগবে। মুসলিম টু বি সারেন্ডার অফ আল্লাহ, নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে দেওয়া লাগবে। রব্বুল আলামিন, আমার কোনো মাতবাড়ি নাই, তোমার কোরআন এবং হাদিস যা বলে তা শুনতে মানতে আমরা বাধ্য। কথা বলেন না কেন? আমার ভারত, আল্লাহ রসুলের কাছে একজন আরবি ব্যক্তি আসলেন। আরবিতে আরবি, যার অর্থ হচ্ছে বেদুইন। বেদিন আর বেদুইনের একটা পার্থক্য আছে। বেদিন মানে হচ্ছে যে দিন বহির্ভূত, দিনের বাইরের লোক। আর বেদুইন হচ্ছে আরবের গ্রাম্য মানুষদেরকে বলা হয় বেদুইন, আরবি। কোরআনে কারীম জানিয়েছে, قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم وإن تطيعوا الله ورسوله لا يلتكم من أعمالكم شيئا إن الله كان غفورا رحيما। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রসুলের কাছে একজন আরব বেদুইন আসলো, গ্রাম্য লোক। এসে বলতেছে, হে রসুল, আমি ঈমান এনেছি, আমি ঈমান এনেছি। আল্লাহ রসুল বললেন, কুল্লাম তুমিন, তুমি এই কথা বলো না যে আমি ঈমান এনেছি, ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তুমি এই কথা বলো যে আমি আত্মসমর্পণ করেছি, আমি মুসলিম হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলিম হওয়ার জরুরত আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আল্লাহ তাআলা এত গুরুত্ব দিয়েছেন এই মুসলিম হওয়ার ব্যাপারে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পড়েন আল্লাহু আকবার। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ঈমানদাররা আমি আল্লাহরে ভয় করো, যেন তেন ভয় না, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর খবরদার যথাযথ সত্য সঠিক মুসলমান না হয়ে তোমরা মরিয়ে না। কথা কার? খবরদার, যথাযথ মুসলিম না হয়া, আত্মসমর্পণকারী না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। সম্মানিত ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চলবে, রাত অনেক হয়ে গেছে। আমি আর অল্প কিছু সময় আপনাদের সামনে কথা বলবো, এরপরেই দোয়া হবে ইনশাল্লাহ। আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? আমার ভাইরা, আমি আপনাদেরকে জান্নাত লাভের উপায় সম্পর্কে আলোচনা শোনাচ্ছিলাম। প্রথম নাম্বার পয়েন্টের আলোচনা আমরা করছিলাম আল ঈমান ওয়াল আমালে সালেহ। কোনো ব্যক্তি যদি জান্নাতে যেতে চায় তাইলে তাকে ঈমান ওয়ালা মানুষ হতে হবে, আর পাশাপাশি তাকে নেক কাজ করা লাগবে, ভালো কাজ করা লাগবে। এবার আসেন 2 নাম্বার, তাআতিল্লাহি ওয়া রাসূলিহি। 2 নম্বরে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা লাগবে। আমার ভাইরা, তাআতিল্লাহি ওয়া রাসূলিহি, কোন ব্যক্তি যদি জান্নাতে যেতে চায় আল্লাহ তার রাসূলের আনুগত্য করা লাগবে। আনুগত্য শব্দের শাব্দিক অর্থ হচ্ছে তার অনুকরণ, মাশাআল খালফাহু, ফলো করা, দেখে দেখে চলা। আপনার সামনে কোনো ব্যক্তি যাচ্ছে, আপনি তাকে দেখে তার পিছে পিছে চলতেছেন, এইটার নাম হচ্ছে ইত্তেবা, এইটার নাম হচ্ছে অনুসরণ। আল্লাহ রাব্বুল আলামিন এবং তার হাবিবকে অনুসরণ করার মাধ্যম দিয়েই জান্নাত হাসিল করা সম্ভব। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা আল্লাহ তার রাসূলের আনুগত্য করি না, নিজের মন খুশি মতো চলি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু
تقدموا بين يدي الله ورسوله إن الله سميع عليم জোরে বলেন আল্লাহু আকবার কোরআনে কারীমের সূরা হুজরাতের প্রথম নাম্বার আয়াত এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারেরা তোমরা আল্লাহ তার রাসূলের সামনে অগ্রগামী হয়ো না আমার ভাইরা বিষয়টা তো এমন না যে আল্লাহ তার রাসূলের সঙ্গে দুনিয়ার মানুষের সঙ্গে যেমন হেঁটে যায় ওই রকম আল্লাহ তার রাসূলের সঙ্গে হেঁটে যাচ্ছি আর হাঁটতে হাঁটতে যেন আল্লাহ তার রাসূলের সামনে আমরা আগায় গেলাম বিষয়টা তো এমন নয় তাইলে আল্লাহ কেন বললেন আল্লাহ তার রাসূলের সামনে অগ্রগামী হবা না বিশ্ববিদ্যালয়ে যখন প্রথম বর্ষের ছাত্র ছিলাম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ স্যার ক্লাসে একদিন এই আয়াতটা বোঝাতে তিনি বলেছিলেন লা তুকদ্দিমু তোমরা আল্লাহ তার রাসূলের সামনে অগ্রগামী হবা না আল্লাহ তার রাসূলের সামনে যাবা না তার মানেই হলো আল্লাহ তার রাসূলের তোমরা পিছনে পিছনে চলো অনুসরণ করো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তার রাসূল যা বলবেন তার উপর দিয়ে আগ বাড়ায় তোমরা কিছু করতে যাবা না আমার ভাইরা এই জন্যে রাসূলের নির্দেশিত পথের বাইরে আপনি চলতে পারবেন না এমনকি আল্লাহ রাসূলের কথার উপর দিয়ে আপনি কোনো কথা বলতে পারবেন না আমার ভাইরা সূরা হুজরাতের দ্বিতীয় নাম্বার আয়াতে আল্লাহ সেই ব্যাপারে সতর্কতা জারি করলেন এখানে কোনো হাজী সাহেব যদি থেকে থাকে জিজ্ঞাসা করেন মদিনাতে এখনো রাসূলের রওজা মুবারকের সঙ্গে সোনালী অক্ষর দিয়ে সূরা হুজরাতের এই 2 নম্বর আয়াতটা লিখিত আছে পড়েন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون জোরে বলেন আল্লাহু আকবার সূরা হুজরাতের 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন ঈমানদারেরা খবরদার নবীর কণ্ঠস্বরের উপরে তোমাদের যেন কণ্ঠস্বর না ওঠে নবীর কথার উপর দিয়ে তোমরা মাতব্বারি করে কোনো কথা বলবে না এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল তখন আল্লাহ রাসূলের একজন জলিলুল কদর সাহাবী সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর মসজিদে আসেন না আল্লাহ বলছেন খবরদার নবীর কণ্ঠের উপরে তোমরা কণ্ঠ তুলবে না তাইলে তোমাদের সব আমল আমি আল্লাহ তাআলা নষ্ট করে দেব এই আয়াত নাযিল হওয়ার পরে সাবিত বিন কায়েস তিনি মসজিদে আর আসেন না কয়েকদিন যদি আপনাদের মসজিদের নিয়মিত মুসল্লি মসজিদে অনুপস্থিত থাকে তার ব্যাপারে আপনারা কি ভাববেন হয় অসুস্থ হয়েছে নতুবা কোনো আত্মীয় বাড়ি গিয়েছে কথা বললেন না কেন আমার ভাইরা সাবিত বিন কায়েস কয়েকদিন যখন মসজিদে যায় না আল্লাহর নবী সাহাবীরা ভাবলেন নিশ্চয় সাবিত মনে হয় অসুস্থ হয়েছে কোনো মনে হয় বিপদে পড়েছে কয়েকজন সাহাবীর প্রতিনিধি দলকে আল্লাহর হাবিব পাঠালেন যাও সাবিতের একটু খোঁজ নিয়ে আসো মসজিদে আসে না কেন সাবিতের বাড়ি কয়েকজন সাহাবী আসলেন সালাম দিলেন সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাসা থেকে ফিরে আসলেন বের হয়ে আসলেন কথা বললেন ভাই মসজিদে যাও না কেন বলে যাই না এই ভয়ে যেই দিনে সূরা হুজরাতের 2 নম্বর আয়াতে কারিমাটা নাযিল হয়েছে ঈমানদারেরা খবরদার নবীর কণ্ঠস্বরের উপরে কণ্ঠস্বর তুলবা না তাইলে তোমাদের আমল সমূহ আমি আল্লাহ তাআলা সব বরবাদ করে দেব নষ্ট করে দেব ওয়া আনতুম লা তাশউরুন তোমরা কিন্তু টের পাবা না সাবিত বিন কায়েস একজন উচ্চভাষী মানুষ ছিলেন এলাকাতে খোঁজ করলে এরকম মানুষ আপনি পাবেন যে মানুষগুলো এমনিতেই জোরে কথা বলে স্বর একটু মোটা আছে না আমার এলাকায় আছে যে উনি থাকলে মানে ছোটখাটো মাজলিসে
মাইক না হলে ওনার দিয়ে চালাই দেওয়া যায়, এরকম একটু উচ্চভাষী। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে সাবিত বিন কায়েস ভয়তে রসুলের সামনেই যায় না, কারণ তার কণ্ঠের স্বরটা একটু উঁচু। যদি রসুলের সামনে কথা বলে আর রসুলের গলার উপরে গলা উঠে যায়, কণ্ঠ উঠে যায়, তাইলে আমল সব আল্লাহ তাআলা নষ্ট করে দেবে, এই ভয়তে সে রসুলের সামনেই যায় না। কত বড় ভয় রসুলের প্রতি, আমলের ব্যাপারে তারা কত বড় সতর্ক, কত ইতাআত তারা করেছেন। আর আমাদের ইতাআতের দিক দিয়া কিছুই নাই, আমরা যত আধুনিক হই তত সুন্নাতকে আমরা পরিত্যাগ করি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য পৃথিবীর সব জায়গায় আল্লাহ তার রসুলের অনুসরণ করা লাগবে। কোরআনে কারীম জানিয়েছে, মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাউজুল আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা নিসা 4 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে 13 নম্বর আয়াত। এটা তাফসিরে মাজহারি, তাফসিরে ফি সিলালিল কোরআন, তাফসিরে কাবীরে আল্লাহ তাআলা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহ পাক বলেন, পৃথিবীতে সে যেই হোক না কেন, যে আল্লাহ তার রাসূলের অনুসরণ করবে, আল্লাহ তার রাসূলের দেখানো পদ্ধতিতে ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, সব জীবন কাটাবে। আল্লাহ বলছেন, ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাআলা এদেরকে জান্নাতে দিচ্ছেন। আর এই অনুকরণ যারা করবে, ভবিষ্যতেও আল্লাহ তাআলা তাদেরকে এইভাবে জান্নাতে দিতে থাকবেন। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য যদি আমরা জান্নাতে যেতে চাই, আল্লাহ তার রাসূলকে অবশ্যই আমাদের অনুসরণ করা লাগবে। 3 নম্বরে, আইয়াকুনু মুত্তাকিআন, পৃথিবীতে কোনো মানুষ যদি জান্নাতে যেতে চায়, অবশ্যই ওই লোকটার ভিতরে আল্লাহর ভয় রাখা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের ভিতরে আল্লাহর ভয়ের থেকে মানুষের ভয়, পুলিশের ভয় বেশি। কথা বলেন না কেন? আমার ভাইরা, আল্লাহ বলছেন, ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, এই পাবনার গোলামেরা শোনো, দুনিয়ার কোন মানুষকে দেখে তোমরা ভয় করবা না। ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, ভয় যদি করতে হয় কেবল মাত্র আমি আল্লাহকে দেখে ভয় করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কার? সবাই বলেন কার? সেই আল্লাহকে দেখে ভয় করবেন, যে আল্লাহ তাআলা ভালো করার মালিক, মন্দ করারও মালিক। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোন মানুষ আপনার ভালো করতে পারবে না, মন্দ করতে পারবে না। কোরআনে কারীম জানিয়েছে, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ তাআলা যদি তোমাদের ক্ষতি চাই, আর দুনিয়ার সমস্ত নেতা খাতা যদি তোমার পক্ষে থাকে, আমি আল্লাহর হাত থেকে, ক্ষতি থেকে তোমাদের কেউ বাঁচাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর আমি আল্লাহ তাআলা যদি তোমাদের কল্যাণ চাই, তোমাদের মঙ্গল চাই, দুনিয়ার সব মানুষ তোমার বিরুদ্ধে গেলে এও কল্যাণ থেকে তোমাকে কেউ রুখে দিতে পারবে না। ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ ভালো করার মালিক, মন্দ করার মালিক, এই বিশ্বাস আপনাদের মাঝে আছে তো? বলেন বলেন। আমার ভাইরা, সেই আল্লাহ তাআলার পক্ষে থাকা লাগবে। সে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডর মধ্য থেকে হেফাজত করেছিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাহরুল আহমারের মধ্য দিয়া পথ তৈরি করে দিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন বাহিনীর হাত থেকে বাঁচিয়েছিলেন। সে আল্লাহ তাআলা
সাহেবুল হুদ হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের মধ্য থেকে মুক্তি দিয়েছিলেন 40 দিন 40 রাত পার হওয়ার পর। ভরসা যদি করতে হয়, ভয় যদি করতে হয়, সেই আল্লাহকে দেখেই করা লাগবে, ঠিক কিনা? যে আল্লাহ তাআলা 40 দিন মাছের পেটের মধ্যে ইউনূস আলাইহিস সালামকে জিন্দা রাখতে পারলেন, মূসা আলাইহিস সালামকে সাগরের মধ্য দিয়ে পথ তৈরি করে দিতে পারলেন, সেই আল্লাহ এখনো আছে না নেই? থাকলেও আমার মনে হয় আগের মতো অত ক্ষমতা নেই, নাকি আছে? আমার ভারত আল্লাহ তাআলা বলছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ বলছেন আমি আল্লাহ আদি, আমি আল্লাহ অন্ত, আমি আল্লাহ ছিলাম, আমি আল্লাহ আছি, আমি আল্লাহ থাকবো। একক কর্তৃত্বে আসমান আর জমিনটা আমি আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করতেছি। আল্লাহ পাক বলেন এই সুবিশাল আসমান আর জমিনটা নিয়ন্ত্রণ করতে যায়া আমি আল্লাহ তাআলা কখনো বয়সের ভারে দুর্বল হয়ে যাই না। সুবহানাল্লাহ। আমার ভয়ের সে আল্লাহকে ভয় করবেন যে আল্লাহ তাআলা আপনার ভালো করার মালিক, মন্দ করার মালিক। যদিও আল্লাহ তাআলাকে ভয় করেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন গোলাম দৌড়াও, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলছেন ওই রবের ক্ষমার দিকে যদি তোমরা দৌড়ে আসো, রব যদি তোমাদেরকে ক্ষমা করেন, তাইলে আল্লাহ তোমাদের জন্য এমন জান্নাত দিবেন যার বিশালতা, ব্যাপকতা আসমান জমিনের থেকে অনেক বড়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন অন্তরে ভয় থাকলে জমিরাইল ঠেলা যায় না। অন্তরে ভয় থাকলে, আল্লাহর ভয় থাকলে কখনো পরের সম্পদ আত্মসাৎ করা যায় না। অন্তরে আল্লাহর ভয় থাকলে কখনো সুদি কারবার করা যায় না। অন্তরে আল্লাহর ভয় থাকলে কখনো জনগণের টাকা মেরে সুইস ব্যাংকে রাখা যায় না। কথা বলেন না কেন? আমার ভাইরা, অন্যায় যদি আল্লাহ তাআলার ভয় যদি অন্তরে থাকে, তাইলে মেয়েদের হক মেরে কখনো ছেলের নামে লিখে দেওয়া যায় না। আমার ভাইরা, আমার এই ছোট্ট বয়সের ছোট্ট অভিজ্ঞতায় আমি দেখেছি স্বার্থের কাছে আমরা ঈমান আমল সব বিক্রি করে ফেলি। সামনের কাতারের হাজী সাহেব, সামনের কাতারের মুসল্লি, 3টা মেয়ে 2টা ছেলে, মেয়েদেরকে ফাঁকে দিয়ে আসতে কইলে ছেলের নামে জমি লিখে দেয়, আর মেয়েরে ডাক দিয়ে বলে মা আমি তোর জন্য দোয়া করিয়ে দিলাম। আরে শয়তান, আছে না নেই? আছে। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমে স্পষ্ট জানিয়ে দিলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। সূরা নিসার 11 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ তাআলা বলেন এই গোলামেরা শোনো, আমি আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিলাম, ফয়সালা দিয়ে দিলাম, রায় দিয়ে দিলাম, তোমার যে সম্পদ থাকবে, তোমার ওই পরিত্যক্ত রেখে যাওয়া সম্পদের মাঝে দুইজন মেয়েকে যা দেবে, একজন ছেলেকে তাই দেবে। এই হারে তুমি তোমার সম্পদ বন্টন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সিস্টেমটা শিখিয়ে দিলেন কে? আইনটা দিলেন কে? অথচ সামনের কাতারের মুসল্লি 3টা মেয়ে 1টা ছেলে, মেয়েদেরকে ফাঁকি দিয়ে ছেলের নামে লিখে দেয়। কথা বলেন না কেন? আল্লাহর কোরআনের আয়াত সরাসরি প্রত্যাখ্যান করে। আর এই লোকটাই সকাল সন্ধ্যায় দেখবেন মসজিদের কোনায় একেবারে ইমামের পিছনে যায় নামাজ পড়ে একেবারে ইল্লাল্লাহ জিকির করে একেবারে শয়তানের বাসা ভাঙে।
ডান দিক থেকে লা ইলাহা যায় নাই, বাম দিকে ইল্লাল্লাহ জোরে করে গুঁতো দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি একদিন একজনের ডাক দিয়ে বলতেছি, ভাই লা ইলাহা যায় আছে ঠিক আছে, ইল্লাল্লাহ এত জোরে গুঁতো দেন কে? কয় যে এই পাশে কলব আছে, কলবের ভিতর শয়তান আছে, ইল্লাল্লাহর গুঁতো জোরে মানলে পারে শয়তানের বাসা ভেঙে যাবে। অথচ নিজের কর্ম পদ্ধতি সব শয়তান মার্কা। কথা বলেন না কেন? আমার ভাইরা, শয়তানকে তাড়ানোর জন্য যখন ইল্লাল্লাহর গুঁতো দেয়, এই সমস্ত হাজি, এই সমস্ত মুসল্লি যারা আল্লাহর কোরআনের আইন মানে না, মেয়েরে হক ফাঁকি দিয়ে ছেলের নামে রেখে দেয়, যখন মসজিদের মধ্যে জিকির করে, আমার ধারণা মসজিদের জানালার গ্রিল ধরে শয়তান তখন উকি মেরে দেখে যে কে, ও এই হাজি সাহেব, যে তুমি মেয়ের ফাঁকি দিয়ে ছেলের নামে লিখে দেখুন ইল্লাল্লাহ জিকির করতেছো। ও তখন আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমার শয়তান বানাইছো, এ লোকের চোখে দেখুনি, ও তো আমার চাইতে বড় শয়তান। কথা বলেন না কেন? আমার ভাই, এই জন্য আল্লাহর ভয় কলিজাতে যে ব্যক্তি রাখে, সে কখনো দুনিয়ার স্বার্থে আল্লাহর কোরআনের বিধানকে লঙ্ঘন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অন্তরের মাঝে ভয় রাখা লাগবে আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি ভয় রাখতে পারো তাইলে কি হবে? ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন ফি জান্নাতিন ওয়া উয়ুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নিশ্চয় পৃথিবীতে যারা আমি আল্লাহকে ভয় করে, যারা মুত্তাকি, তাদের জন্য আমি আল্লাহ ফি জান্নাতিন আমিন, জান্নাতে আমি আল্লাহ নিরাপদ জায়গায় তাদেরকে স্থান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই জান্নাতে যদি আমরা যেতে চাই, দুনিয়ার কারো ভয় কলিজাতে রাখা যাবে না, অবশ্যই আল্লাহর ভয় কলিজাতে রাখা লাগবে। আমার ভাইরা, সে আল্লাহকে ভয় করবেন যে আল্লাহ ভালো করার মালিক, মন্দ করার মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এরপরে কোন ব্যক্তি যদি জান্নাত পেতে চায়, তিলাওয়াতুল কোরআন ওয়া আমাল বিহি, 5 নম্বরে তাকে আল্লাহর কোরআনে কারীম তিলাওয়াত করা লাগবে। শুধু তিলাওয়াত করলেই হবে না, আল্লাহর কোরআনে কারীম অনুযায়ী তার জীবনটা সাজানো লাগবে। ঠিক কিনা? অনেক ক্ষেত্রে আমরা আসি যে কোরআন আমরা পড়তেই পারি না, আর যাই পড়তে পারি কোরআনে কি বলি না বলি আমরা বুঝি না। কথা বলেন না কেন? আমার ভাইরা, নামাজ পড়ি, আমাদের নামাজের মাঝে একাগ্রতা আসে না। মোনাজাত করি, হুজুর যাই বলে পিছনের থেকে ঘুমের চুলি আমিন আমিন বলি, ভালোই বলে না মন্দই বলে, কিছু বুঝি না। এই কারণে নামাজে মোনাজাতে আমাদের কোনো মজা আসে না। কথা বলেন না কেন? আমার ভাইরা, এখন যদি আমি বাংলা বাদ দিয়া অন্য কোনো ভাষায় কথা বলি, আপনাদের ভালো লাগবে? কথা বলেন। আমার ভাইরা, ইমাম সাহেব যখন আরবিতে বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, অন্তরের ভিতর থেকে আমিনটা তো তখনই আসবে যখন আপনি বুঝতে পারবেন যে ইমাম আল্লাহর কাছে কি চেয়েছে। কথা বলেন না কেন? আমার ভাইরা, প্রসঙ্গক্রমে একটা গল্প মনে হয়ে গেল। একটা এলাকায় একজন ইমাম সাহেব দীর্ঘদিন ধরে নামাজ পড়ায়, অল্প শিক্ষিত ইমাম। একজন যুবক ব্যক্তি, 25 বছর বয়স, 10 বছর বয়স থেকে সে নিয়মিত মসজিদে যায়, নামাজ আদায় করে। মসজিদে প্রত্যেক দিন দেখে নামাজের পরে ইমাম সাহেব আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়া নিয়মিত যখন করে, যুবক মনে মনে চিন্তা করতেছে যে হুজুর 10 বছর বয়সে তার পিছনে নামাজ পড়ি, 25 বছর বয়স, আজ 15 বছর ধরে নামাজ পড়তেছি, নিয়মিতই শুনি এই দোয়া করে। হুজুর ফজরেও পড়েন, জোহরেও পড়েন, মাগরিবেও পড়েন, এশাও পড়েন, সব সময় পড়েন। এই দোয়ার মানে কি হুজুর? কি বলেন? একটু জানার আগ্রহ হয় না? আপনারা কি ঘুমাচ্ছেন নাকি? তো যুবক বলতেছে,
হুজুর এই দোয়ার মানে কি? সবসময় আপনি এই দোয়াটা করেন, দোয়ার মানে কি? অল্প শিক্ষিত ইমাম আমাদের এলাকায় বলে মুল্লা, এখন হয়েছে আলেম মাওলানা, আর আগেকার অল্প শিক্ষিত হুজুরদের বলতো মুল্লা। এই লোকটা ডাক দিয়ে বলছে, বাবা মক্তবে ছোটবেলায় পড়েছিলাম, তাই দোয়া করার সময় বলি, ওর মানে যে কি ও তো আমিও জানিনি। এইরকম হুজুর আছে না নেই? আমার ভাই খুব মনোযোগী হয়ে কথাগুলো শুনবেন। ওই ব্যক্তিটার ভিতরে, যুবকটার ভিতরে কিউরিসিটি বেড়ে গেল, চিন্তা করতেছে কি বলি রবের কাছে, নিজেই তো বুঝি না। হঠাৎ করে খবর আসছে যে হ্যাঁ পাশের গ্রামে একটা ভালো আলেম আছেন, মুফতি সাহেব আছেন। দৌড়ায় গিয়েছেন তার কাছে, যায় বলতেছে হুজুর বাড়ি আছেন নাকি? বলে হ্যাঁ আসেন তো একটু। কি হয়েছে বাবা? বলে আমার গ্রামের মসজিদের যে ইমাম সাহেব 10 বছর বয়স থেকে তার পিছনে নামাজ পড়ে, 25 বছর বয়স আমার এখন, টানা 15 বছর দেখতেছি প্রত্যেক নামাজের পরে বলে রব্বি হাবলি মিনাস সালিহিন। হুজুরে দোয়ার মানে কি? এলাকার শিক্ষিত পাশের গ্রামের মুফতি সাহেব ডাক দিয়ে বলতেছে, বাবা এ তো শুধু দোয়া না, এটা কোরআনে কারিমের সূরা সাফফাতের 100 নম্বর আয়াত। সুবহানাল্লাহ বলতে পারেন না? এর মানে হলো আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর, মতান্তরে 100 বছর বয়স যখন, তখনও পর্যন্ত তার কোনো সন্তান ছিল না। তিনি এই দোয়া করে আল্লাহর কাছে সন্তান চেয়েছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দাও। কথা বুঝতেছেন? এই কথা শোনার পরে যুবক মনে মনে চিন্তা করতেছে, ও বুঝতে পারে যে আমার গ্রামের হুজুরের মনে হয় সওয়াল পাল হয় না, ওই জন্যই এই দোয়া কোনো কোনো পড়ে। দৌড়ে আসছে নিজের এলাকায় ইমাম সাহেবের কাছে, হুজুর বাড়ি আছেন? বলে হ্যাঁ। তাড়াতাড়ি এদিকে আসেন। এসেছে। বলে হুজুর আপনি তাড়াতাড়ি বলেন তো যে আপনার ছেলে মেয়ে কয়টা? আর বাপু আমরা সেই কালে লোক, আল্লাহ দিয়েছে মাত্র 11টা। কয়টা? বলছে হুজুর 11টা আপনার হয়েই গেছে, আপনি এখনো এ দোয়া পড়েন? বলে কে বাপু এ দোয়ার মানে কি? আপনি কি জানেন এ দোয়ার মানে কি? এই মাত্র পাশের গ্রামের মুফতি সাহেবের কাছ থেকে জেনে আসলাম। এই দোয়ার মানে হলো আল্লাহ তুমি আমারে একটা নেককার সন্তান দাও। ইমাম সাহেব জিব্বাই কামড় খায় বলতেছে, বাবা এই দোয়ার মানে এটা যদি আগের থেকে জানতাম 10 বছর আগে আমি এই দোয়া করা বাইর দিয়ে দিতাম। আমি আন্দাজে শুধু এই দোয়া করেই যাচ্ছি, আর বছর বছর একটা করে দিয়ে আল্লাহ আমার ঘর ভরে ফেলেছে। এরকম আন্দাজে দোয়া করলে হবে? বলেন বলেন। আমার ভাইরা কি দোয়া করেন আল্লাহর কাছে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি। মুখস্থ আছে না? আমার সঙ্গে সঙ্গে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে দোয়া শিখিয়েছেন। দোয়া করা এইভাবে, রব্বানা ও গো আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ তুমি আখিরাতেও আমাদের কল্যাণ দাও, ওয়া কিনা আযাবান নার, আর বিশেষ করে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচায়া দাও। পড়েন আমিন। যখন ইমাম সাহেব এই দোয়া করে, আল্লাহ তুমি আমাদের দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও, বিশেষ করে তোমার জাহান্নামের আগুন থেকে আল্লাহ তুমি আমাদের বাঁচায়া দাও। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ইমাম সাহেব দোয়া করতেছে। এইটা যখন বসবে তখনই তো পিছনের থেকে আবেগে বের হবে, আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও। বলেন বলেন। কিন্তু আপনি যদি না বোঝেন তাহলে মনে মনে হয়তো এরকম ধরে বসে থাকবেন। হুজুর রব্বানা যালামনা পড়বে, আতিনা ফিদ দুনিয়া বলবে, আপনি মনে মনে ভাববেন হুজুর মনে হয় হুজুর আর হুজুরের বোঝ জন্যই খালি দোয়া করল। কথা বলেন না কেন? হুজুর কি হুজুর নিজের আর বোর জন্য করে? আপনাদের সকলের জন্য করে। রব্বানা জুমা মুতাকাল্লিম, আমাদের রব, হে আমাদের রব, না আমার রব, আমাদের রব। যালামনা আনফুসানা, সব জুমা মুতাকাল্লিম। আমরা জুলুম করে ফেলেছি,
যদি আমাদেরকে না মাফ না করো, আমরা ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হব। হে আমাদের রব, আতিনা, আমাদেরকে দাও ফিদ দুনিয়া, দুনিয়াতে হাসানা, কল্যাণ, ওয়াফিল আখিরাতে হাসানা, আখিরাতে কল্যাণ দাও, ওয়াকিনা, আর আমাদেরকে সবাইকে, প্লুরাল, বহুবচন, আমাদের সবাইকে বাঁচায় দাও আযাবান নার, জাহান্নামের আগুন থেকে। পড়েন সুবহানাল্লাহ। আপনি যখন বুঝবেন তখনই মানাটা সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি যে সাবজেক্টটা নিয়ে আসলাম, আমি ৫০ নাম্বার পয়েন্টে আছি। আলোচনার সাবজেক্টে পয়েন্ট ছিল 10টা, এখন এইগুলো বলতে গেলে আরো 1.5 ঘন্টা লাগবে। কে যেন বলল, হুজুর কন, এখনো ক্ষতি কন, রাত 3:45 বাজায়। আমার ভাইরা, আজকে আপনারা মোটামুটি যাই হোক গরু পেয়েছেন, মলন বলিয়ে নিলেন। আমার ভাইরা, যাই হোক, আমি আসলে এত রাত্রে কথা বলার অভিজ্ঞতা নাই আমার। আমি আসলে এরকম রাত্রে, আমাদের কুষ্টিয়াতে যদি খুব বেশি রাত হয়, শুধু কুষ্টিয়ার কথা বলবো না, আশেপাশে আমার যে যতটুকু অভিজ্ঞতা 12টার মধ্যে সাধারণত শেষ হয়ে যায়। তো আপনারা অনেক রাত্রে উঠাইছেন, আমি আপনাদের কাছে বিনয়ের সঙ্গে বলবো যে আপনারা পরবর্তীতে, এটা যেহেতু বাৎসরিক, সেহেতু আপনারা এটা একটা নিয়মতান্ত্রিক মানে সিস্টেমের মধ্যে আনলে আমার মনে হয় খুব ভালো হয়। শ্রোতারাই যে আপনারা বসে আছেন, আমি বলতেছি জোরে বলেন সুবহানাল্লাহ, মুখ দিয়ে বেরোবে কোন কায়দায়? নেই তো, এনার্জি নেই তো, অ্যাক্টিভ না। যারা আছেন, মন বাড়িতে কোন সময় খিচুড়ি দিবি, বাড়ি যাবো, হুজুর ধরে যা চাটতেন না, কথা বলেন না কেন? আমি তো বুঝতেছি আপনাদের মনের বিষয়। খাওয়া পেটে যেরকম ভালো খাবারও ভালো লাগে না, এত রাত্রে ওয়াজ আমি যতই কোরআন দিয়ে বলি আপনাদের ভালো লাগবে না, এটা স্বাভাবিক। এই জন্য যেহেতু আমাদের উদ্দেশ্য শুধু খিচুড়ি খাওয়া না, উদ্দেশ্যটা হচ্ছে জালসার থেকে ইসলার জন্য কিছু কথা শোনা এবং বাস্তবিক জীবনে ওইগুলো আমলের মাধ্যম দিয়ে পরিবর্তন হওয়া, ঠিক কিনা বলে? এটাই তো আমাদের উদ্দেশ্য। এই জন্য যাতে আমরা মনোযোগী হয়ে এই যে এত টাকা পয়সা করে খরচ করে এই মাহফিলটা দেওয়া, যাতে আমরা এখান থেকে কিছু নিয়ে যেতে পারি। আমরা যদি নিয়েই যেতে না পারি, তাইলে সবই তো অপব্যয় হয়ে যাবে। এই জন্য আমরা এখান থেকে কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং আগামীতে মাহফিলে বসার মানসিকতা রাখবেন। আমাদের মেইন উদ্দেশ্যই যেন বাজার না হয়। আমি একবার গিয়েছিলাম ভিতরে, বাপরে বাপ, লোকের যে গোতাগতি আর ভিড়, তাতে আমার কাছে মনে হলো যে বাইরে যে অবস্থা, তার যদি মানে 25% এখানে যদি বসতো, তাহলে আপনাদের এই জায়গায় আপনারা জায়গা দিতে পারতেন না। এখনো বাইরে এত লোক। এখনো এই আমার মনে হয় এদের দেখে দেখে আল্লাহ আয়াত নাযিল করেছে, খতামাল্লাহু আলা কুলুবিহিম, এদের অন্তর মোহরাঙ্কিত করা। এত আলোচনা কোরআন সুন্নাহ দিয়ে মনেও হলো না একবার কুষ্টিয়াতে হুজুর হয়েছে, কোরআনের দিয়ে কথা কাছে একটু দেখে আসি তো কেমন, কথা বোঝেননি? আমার ভাইয়েরা, এই দেশে যারা উল্টাপাল্টা কথা বলে, হাসি তামাশা করে, এদের মাহফিলে 26 ইঞ্চি 32 ইঞ্চি এদের লোক হয়। আমরা কোরআন টু কোরআন কথা বলি। আমাদের এই জন্যে আপনারা অনেক সময় মনে করেন, না হুজুর আইছে, যা বলার বলিয়ে যাক, আমি পরে যাই একটু খিচুড়ি বালি হলো। আমার ভাইয়েরা, আমরা এরকম চিন্তা না করি।